আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আমি মাওলানা কারি আবুল কাশেম উজ্জ্বল প্রতিদিনের ন্যায় সহি কোরআন লার্নিং কোর্স নিয়ে মাহে রমজান উপলক্ষ করে আমরা যে কোর্সটি চালু করেছি, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়াবো তানবিনের পরিচয়। গত ক্লাসে আমাদের ছিল হরকতের পরিচয় এবং বানান। আমাদের গত ক্লাসে আমরা নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা নিব তানবিনের পরিচয়, তানবিনের উচ্চারণ, তানবিন দিয়ে আমাদের পড়া। তাহলে তানবিনের পরিচয়টা আমরা আগে জেনে নিই। তানবিনের পরিচয় হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। জের জবর পেশ কি সেটা আমরা জানি। জের হচ্ছে নিচে থাকে, যে হরকত নিচে থাকে এটাকে জের বলে। উপরে যেটা হরকত থাকে এটাকে বলে জবর। এবং গুল মাথাওয়ালা উপরে যেটা থাকে এটাকে কি বলেছিলাম আমরা আগে? পেশ। তো ওই পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন তানবিন কোন কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণটা কি করে করতে হয়? তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয় এবং তানবিনের উচ্চারণে কি হবে? নুন হবে। খেয়াল রাখবেন এই কথাটা, তানবিনের উচ্চারণ কি হবে? নুন হবে। তাহলে আমরা তানবিনটা পড়ে নিই। এই যে আলিফের উপরে আছে কি? দুইটা জবর। দুইটা জবর থাকার কারণে কি হবে? এটা তানবিন হবে। তানবিনের উচ্চারণ কি বলবো আমরা? আমজা দুই জবর আন, আমজা দুই জবর আন। তারপরে বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান। এখানে কিন্তু আমি একটা জিনিস ছেড়ে দিচ্ছি, যে ওই বায়ের সাথে যে আলিফটা যুক্ত লাগানো আছে, প্রত্যেকটা হরফের সাথে আলিফটা লাগানো আছে। আমি আলিফটা এখন আপনাদের সহজার্থে আমি আলিফটা ছেড়ে দিলাম। শুধু যেই হরফ, একটা হরফ দিয়ে উচ্চারণটা করে দিচ্ছি, এটাই সহজ হবে। কারণ আমরা সহজভাবে লার্নিং কোর্সটা নিচ্ছি। যেহেতু যেহেতু এখানে অনেক মানুষ আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, ওনাদের অনেক সময় কম, এই কারণে আমরা শর্ট করে ক্লাসটা নিচ্ছি, যে অল্পতে যেন বেশি পড়ানো যায়, বেশি বোঝা যায়, শেখা যায় সহজে। ওই কারণে আমরা খুব একটা বুলেটিং ক্লাস বলতে হয়, বলা যায় এই ক্লাসটি। তো আবার আমরা বলি যে কোন কোন জায়গায় ছিলাম আমরা জানি। ক দুই জবর খন, ডাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর কন, জ দুই জবর জন, আইন দুই জবর আন। প্রত্যেকটা বানানের শেষে কি হবে? নুন হবে। জ দুই জবর জন, ওই যে নুনের উচ্চারণটা জন। আন, গাইন দুই জবর গান, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, ক্যাফ দুই জবর ক্যান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, আমজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। তাহলে আমরা জবরের উচ্চারণটা করলাম, ঠিক আছে? আমরা প্রথমে জবরের উচ্চারণটা, জবর তানবিনের জবর, এটা উচ্চারণটা আমরা করে নিলাম। তারপরে আমরা যাচ্ছি এখন কোথায়? জেরের উচ্চারণ। আমজা দুই জের ইন, বা দুই জের বিন,
তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন। সদ দুই জের কি হবে? সিন হবে। টুটটাকে একটু গোল করে সিন দুই জের সিন, সদ দুই জের সিন, অনেকে এইভাবেই পড়ে। সোয়াদ আর সিন দুইটার উচ্চারণ কিন্তু আলাদা আলাদা। অনেকে সিন দুই জের সিন, সদ দুই জের সিন, দুইটা যদি একই হয় তাহলে এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তার অর্থ পরিবর্তন হয়ে যাবে, মারাত্মক ভুল হয়ে যাবে, যা আমাদের জন্য মারাত্মক গুনাহ হতে পারে। তো এই কারণেই যখনই আমি পড়াবো আমার পড়ার উচ্চারণ এবং একবার মুখের দিকে তাকাতে হবে যে কোন হরফটা কিভাবে আমি উচ্চারণ করতেছি। কারণ হরফের মাখরাজ থেকে কিন্তু হরফগুলো উচ্চারণ করতে হয়। এই কারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় হরফের উচ্চারণের ক্ষেত্রে। এই কারণে আমি অনেক সময় ক্লাসের মধ্যে অনেক হরফগুলাকে আমি কয়েকবার রিপিট করে আমি বলি, এটা যেন এইটার মতো না হয়। প্রথম ক্লাসে আপনারা যদি যান দেখবেন আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে করেছি। তো সদ দুই জের সিন হবে সিন, দ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, ক্যাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন হবে। ওয়াও দুই জের ইন, অনেকেই বলে ওয়াও দুই জের ইন, ওয়াও দুই জের ইন হয় না, আমজা দুই জের ইন হয়, ওয়াও দুই জের উইন হবে। ওয়াও এর গোল করে টুটটা ওয়াও এর মাখরাজে আগে যেতে হবে, তারপরে তানবিনের উচ্চারণ করতে হবে। ওয়াও এর ওয়াও, ওয়াও উচ্চারণ করতে দুই টুটকে গোল করতে হয় ফুলের পাপড়ির মতো। ওয়াও, ওয়াও দুই জের উইন, নিচ দিয়ে আপনি জেরের উচ্চারণ করবেন দেখুন হয়ে যাবে ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, আমজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন হবে, ইন হবে না, ইয়া দুই জের ইন হবে, ইয়ার মাখরাজ থেকে যাবে। তাহলে আমরা জেরের উচ্চারণ গেলাম। জেরের উচ্চারণ কি হলো আমাদের হয়ে গেল, জেরের ক্লাসটাও নিলাম, জবরেরটা নিলাম, এখন আমাদের পেশ। পেশের উচ্চারণটা আবার কি হবে? ওই একই উচ্চারণ, নুন হবে, আমজা দুই পেশ উন হবে। পেশের উচ্চারণ কি হবে? উন হবে। আমরা পড়েছি না যে আমজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এখন যেহেতু তানবিনে নুন হবে তাহলে আমরা কি বলবো? বুন, নুন লাগাবো উন, বুন, তুন। আমজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, তোয়া দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। এই হলো আমাদের তানবিনের ক্লাস। হলো আমরা জবর, জের, পেশ আমরা পড়লাম। একত্রিত করে আমরা এখন একটা ক্লাস করব যে একত্রিত করে ব্যবহার। এই ক্লাসটা পড়তেও অনেক ভালো লাগে। যখন আপনার এটা তিনটা পড়া হয়ে যাবে বুঝবেন, তখন একত্রিত করে আপনি এটাকে সহজে নিয়ে আসবেন। তিনটার পড়া, তিন পার্টের জবর, জের, পেশের পড়াটা এক জায়গায় পড়ে নিতে পারবেন। আমজা দুই জবর আন, আমজা দুই জের ইন, আমজা দুই পেশ উন, আন, ইন, উন। চেষ্টা করবেন একটু সুর দিয়ে পড়তে,
যখন একটু সুর দিয়ে পড়বেন কোরআন শরীফটা, আমরা আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমি শিখতেছি কোরআন, কোরআন পড়তে হয় সুর দিয়ে। কোরআন গল্পের মতো পড়া যায় না, কোরআন গল্পের মতো পড়া যায় না, আস্তে আস্তে পড়ে গল্প যেভাবে করবো এইভাবে কোরআন পড়া যায় না। কোরআন পড়তে হয় সুর দিয়ে। কোরআন হচ্ছে সুরের পড়া, যত সুন্দর করে পড়বেন তত ভালো লাগবে এই কোরআন। তাহলে আমরা এখান থেকে একটা সুরের সিস্টেমটা আমরা আস্তে আস্তে চেষ্টা করা শুরু করব। আমজাদ জবর আন, আমজাদ জের ইন, আমজাদ পেশ উন, আন ইন উন, বাদুই জবর বান, বাদুই জের বিন, বাদুই পেশ বুন, বান বিন বুন, তাদুই জবর তান, তাদুই জের তিন, তাদুই পেশ তুন, তান তিন তুন, সাদুই জবর সান, সাদুই জের সিন, সাদুই পেশ সুন, সান সিন সুন, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, হাদুই জবর হান, হাদুই জের হিন, হাদুই পেশ হুন, হান হিন হুন, খদুই জবর খন, খদুই জের খিন, খদুই পেশ খুন, খন খিন খুন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, জাল দুই জবর দান, জাল দুই জের দিন, জাল দুই পেশ দুন, জান দিন জুন, জিব্বার আগা, দাঁতের আগা, এখান থেকে জাল উচ্চারণ হবে, জাল, জান, দিন, জুন, রদুই জবর রন, রদুই জের রিন, রদুই পেশ রুন, রন, রিন, রুন, জাদুই জবর জান, জাদুই জের জিন, জাদুই পেশ জুন, জান, জিন, জুন, সিন্ধুই জবর সান, সিন্ধুই জের সিন, সিন্ধুই পেশ সুন, সান, সিন, সুন, সিন্ধুই জবর শান, সিন্ধুই জের শিন, সিন্ধুই পেশ শুন, শান, শিন, শুন, সদুই জবর সন, সদুই জের সিন, সদুই পেশ সুন, সন, সিন, সুন, দদুই জবর দন, দদুই জের দিন, দদুই পেশ দুন, দন, দিন, দুন, তদুই জবর তন, তদুই জের তিন, তদুই পেশ তুন, তন, তিন, তুন, জদুই জবর জন, জদুই জের জিন, জদুই পেশ জুন, জন, জিন, জুন, আইন্দি জবর আন, আইন্দি জের ইন, আইন্দি পেশ উন, আন, ইন, উন, গাইন্দি জবর গান, গাইন্দি জের গিন, গাইন্দি পেশ গুন, গান, গিন, গুন, ফাদুই জবর ফান, ফাদুই জের ফিন, ফাদুই পেশ ফুন, ফান, ফিন, ফুন, قبضي جبر قان، قبضي جبر قين، قبضي بيش قون، قان، قين، قون، قا، قا، قان، قين، قون، قبضي جبر كان، قبضي جبر كين، قبضي بيش كون، كان، كين، كون، لمضي جبر لان، لمضي جبر لين، لمضي بيش لون، لان، لين، لون، ممضي جبر مان، ممضي جبر مين، মিম দুই পেশ মুন, মান, মিন, মুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান, নিন, নুন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান, উইন, উন, হাদুই জবর হান, হাদুই জের হিন, হাদুই পেশ হুন, হান, হিন, হুন, আমজা দুই জবর আন, আমজা দুই জের ইন, আমজা দুই পেশ উন, আন, ইন, উন, ইয়া দুই জবর ইয়ান। ক্লাসটাও করে নিলাম। তাহলে কি হলো, আমাদের তানবিনের পড়া, তানবিনের ক্লাসটা আমাদের আজকে শেষ করা হলো। যে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন হয়, তানবিনের উচ্চারণ নুন হয়।
বা তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। নুন সাকিনের মতন কি হয়? হামজা নুন জবর আন, এই নুন, এটাই নুন, ডাইরেক্ট আমি বলে দিলাম নুন, বানান করলাম না, নুন। এই নুনের উচ্চারণ হয়, তানবিনের উচ্চারণ নুন হয়, হামজা দুই জবর আন হয়, হামজা দুই জের ইন হয়, হামজা দুই পেশ উন হয়। তাহলে আমাদের এই ক্লাসটা আপনারা কয়েকবার যদি ঘুরে ঘুরে দেখেন, অন্ততপক্ষে সর্বনিম্ন 3বার যদি আপনি দেখেন, আমার মনে হয় 3বার দেখলে আর দেখতে হবে না। সাথে সাথে যদি 3বার দেখে আর পড়েন, সাথে সাথে পড়েন আর দেখেন, আপনাদের হয়ে যাবে। তো প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।